আসসালামু আলাইকুম। তো আমরা শুরুতেই ফাইল ম্যানেজার ওপেন করলাম। তো ফাইল ম্যানেজারে আমরা আসলে আমাদের ফাইলের বা ফোল্ডার স্ট্রাকচার দেখব। তো আমি এখানে যেটা করেছি একাডেমিক নামে আমার গুগল ড্রাইভ, সেখানে সিঙ্ক করার জন্য আমার এখানে 3 সেমিস্টারের সব কিছু এবং 4-1 এখনও তেমন কিছু আমরা কালেক্ট করিনি। আর আমার বিভিন্ন ডকুমেন্ট, সেটা আমার উপজেলার ডকুমেন্ট, আমার ফাউন্ডেশনের কিছু ডকুমেন্ট, আমার নিজস্ব কিছু ডকুমেন্ট, সিভি, রেজুমি, আবার এই যে অবসিডিয়ানের ভেতরে আমরা যত ডকুমেন্ট, এই সব ডকুমেন্টগুলো আমরা কি করেছি, সব ডকুমেন্টগুলোই আমরা গুগল ড্রাইভের মাধ্যমে ব্যাকআপ রেখে দিয়েছি আর কি। তো এই জন্যই মূলত আমরা এই আলাদা করে সেটা ড্রাইভে রেখে তারপরে এভাবে করেছি। তো এখানে আমরা যদি প্র্যাকটিস জোনে যাই, এখানে আমরা বিভিন্ন টেক রিলেটেড বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা যে কাজগুলো করেছি সবগুলো এখানে পাওয়া যাবে। আর আমরা যত ধরনের কাজ করেছি, যত প্রজেক্ট করেছি, সবগুলো এখানে একদম ফোল্ডার বাই ফোল্ডার আলাদা করা আছে। তো এই জন্যই এই মাস্টার ফোল্ডারটার নাম দেওয়া হয়েছে প্র্যাকটিস জোন। আর প্রত্যেকটাতে আমাদের এভাবে একটা টেক্সট ফাইল থাকে, যেটার মাধ্যমে এই ফোল্ডার স্ট্রাকচার ডিসক্রাইব করা থাকে। তারপরে প্রোগ্রামিংয়ে যদি যাই, এখানে আমরা প্রোগ্রামিংয়ের বিভিন্ন বই, সেগুলো এবং বইগুলো কোনটা কেমন, কোনটা পড়া দরকার, কোনটা পড়া দরকার না, সেগুলো ডিটেলস দেওয়া আছে। এরপর আমরা র্যান্ডমলি যে প্রবলেম সলভ করি এই ফোল্ডার থেকে করি। আর বিভিন্ন ইনফরমেশন, সেগুলো সিপি রিলেটেড, প্রোগ্রামিং রিলেটেড এখানে আছে। অর্থাৎ এই এই ফোল্ডারটা শুধুমাত্র প্রোগ্রামিং রিলেটেড। এই ফোল্ডারটা শুধুমাত্র আমরা যে বিভিন্ন যে প্রজেক্ট করি সেই রিলেটেড। আর আরেকটা আছে পাইথন এবং মেশিন লার্নিং, এটা মূলত বিডি সেটের সময় করা, যদিও এটাতে তেমন কোনো অ্যাক্টিভিটি নাই। আর আমরা ডাউনলোডে গেলে এইভাবে দেখতে পারবো। তো এখানে তেমন কিছু না। এটা হচ্ছে ডকুমেন্ট, আমরা এর আগে দেখেছি। তো এটা হচ্ছে পিকচার, স্ক্রিনশটগুলো সব এখানে চলে আসে। এই হচ্ছে অবস্থা। আর এরপরে মিউজিকে কিছু নাই, ভিডিওতে ক্যাপচার ভিডিও, আর এগুলো হচ্ছে রেকর্ডিং, অর্থাৎ ওবিএস এর রেকর্ডিং, এটা আমরা দেখেছি। আর এটা হচ্ছে আমাদের মেইন ওএস এর ফোল্ডার স্ট্রাকচার। এই তো এইটা। তো আমরা যদি 3.2 দেখি, 3.2 এর আমি কিভাবে ফোল্ডার স্ট্রাকচার করি। প্রথমে প্রত্যেকটা কোর্সের জন্য আমাদের ফোল্ডার থাকে এবং সিলেবাস বা যে বিষয়গুলো বাইরে সবার জন্য কম, সেই বিষয়গুলো থাকে। তো আমরা প্রত্যেকটা ফোল্ডারে আবার সাব ফোল্ডার থাকে, যে স্লাইডের জন্য আমরা একভাবে ফোল্ডার করি, এরপর বইয়ের জন্য একভাবে ফোল্ডার থাকে, আলাদা ফোল্ডার। ল্যাবের জন্য আমাদের ডেডিকেটেড ফোল্ডার থাকে, প্রত্যেকটা ল্যাবের, প্রত্যেকটা কোর্সের ল্যাবের জন্য এখানে নোট, অর্থাৎ হ্যান্ড নোট অথবা ক্লাস নোট বা নিজের নোটগুলো এই ফোল্ডারগুলোতে থাকে। কোশ্চেন, সিটি কোশ্চেন, ক্লাস টেস্টের কোশ্চেন এবং সেমিস্টারের কোশ্চেনগুলো এখানে থাকে। আর ওভারঅল আমাদের প্রত্যেকটা কোর্সে একটা করে কোর্স গাইড থাকে, সেখানে মূলত কোর্সের বিভিন্ন ডিটেলস, কিভাবে পড়তে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট এক্সামে আসার জন্য, সেই ডিটেলসগুলো থাকে। তো এভাবে প্রত্যেকটা কোর্সের জন্য আমাদের বইয়ের ফোল্ডার এবং ইম্পর্টেন্ট যে যে জিনিসগুলো লাগে, ল্যাবের, নোটের, কোশ্চেনের এবং একটা কোর্স গাইড প্রত্যেকটাতে থাকে। এতে হয় কি, এই রিসোর্সগুলো আমি কিভাবে পড়বো সেগুলো খুব সহজেই আইডিয়া পাওয়া যায়। কারণ এই রিসার্চগুলো আমি 1 মাস পরে কিভাবে পড়বো সেটা কিন্তু আমার খেয়াল থাকবে না, যে এটা আমি কিভাবে পড়বো। কিন্তু আমি সেমিস্টারের সময় যদি লিখে রাখি যে এটা এভাবে পড়া উচিত, তাহলে সেটা খুব সহজেই মনে রাখবে। এই যে আমাদের এখানে মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর পার্ট আছে, দুইটাকে আমি আলাদা করে রাখছি। আর এভাবে আর কি, এভাবে আমি ফোল্ডার স্ট্রাকচার করলে আমাদের খুঁজে পেতে সুবিধা হয়। এভাবে আমি করে রেখেছি। আর আমরা যদি এভাবে যাই, যে আমি নোট করেছি, আমরা এটা ইউজ করি, আমরা এটা ব্যবহার করি, WPS স্টুডিও ব্যবহার করি পিডিএফ, ডক্স এগুলো করার জন্য। এবং এটা হচ্ছে আমার নোট, আমি এভাবে নোট করি।
এটা বেশ বড় একটা নোট, 62 পেজের একটা নোট, এবং প্রত্যেকটা এখানে হাতে করা আর কি, স্লাইড থেকে নিয়ে এআই এর সাহায্যে হাতে করা প্রত্যেকটাই। তো এইটা ইউজ করার একটা বিশেষ কারণ হচ্ছে এখান থেকে আমরা খুব সহজেই যে কোনো ফরম্যাটে আমরা কিন্তু সেভ করতে পারি। অনেকগুলো ফরম্যাটে, যে পিডিএফ ফরম্যাট সরাসরি সেভ হইতে পারে। আর আরেকটা ইউজ হচ্ছে যে আমাদের যে একটা পিডিএফ থাকে এখানে আমরা হাইলাইট করতে পারি, কিন্তু হাইলাইটের জন্য বেশিরভাগ জায়গাতে ওসিআর লাগে, এটাতে ওসিআর ছাড়াই আমরা হাইলাইট করতে পারি। যেমন এই যে হাইলাইট এরিয়া দিয়ে যে কোনো জায়গা, এবং এটার প্রপার্টি আমরা চেঞ্জ করতে পারি, কালার অন্যান্য সকল কিছু। এই জন্যই মূলত এটা ইউজ করা। এই আর এখান এইটার আরেকটা সুবিধা হচ্ছে আমরা এখান থেকে যে এটার যে কি বলে বুকমার্ক, এটার যে কন্টেন্ট সে এগুলো এভাবে দেখতে পারি, এবং আমি অনেক বই এভাবে পড়ি, এভাবে পড়লে খুবই সুবিধা হয় আর কি। যেমন আমরা যদি একটা এক্সিস্টিং কোর্স থেকে দেখি, মাইক্রো প্রসেসরের যদি একটা দেখি যে এইটাই দেখি, এই বই, এই বইয়ের আমি কোনটা কোনটা পড়ছি সেগুলো তো আমার সবসময় খেয়াল থাকার কথা না, তো এগুলো আমরা এখানে মার্ক করে রাখি। আচ্ছা, এটা আমি মার্ক করিনি, এই যে এটা মার্ক করেছি। এই যে দেখেন, যেগুলো আমি পড়ি, যেই চ্যাপ্টারগুলো, সেগুলো গ্রিন করে দেওয়া থাকে, যেই চ্যাপ্টারগুলো আমি পড়েছি দেখেছি, এই যে। তখন আমার এগুলো পড়তে সুবিধা, সেখানে গেলে আমি দেখবো যে আমি হাইলাইট করে রাখছি এর আগে কি কি পড়েছি, তখন আমার জন্য সুবিধা হয় যে আমি এই জিনিসগুলো পড়েছি, নেক্সট টাইমে আর খুঁজতে হয় না, আমি ডিরেক্ট গিয়ে এই ফোল্ডারে অ্যাক্সেস করতে পারি। তো এটা সুবিধা আর কি, এটা এই ডাব্লিউপিএস এর বেশ সুবিধা। তো এই জন্য এটা মূলত ইউজ করা, এত পিডিএফ রিডার থাকতে, এবং এটার সুবিধা হচ্ছে এটা একটা থেকেই আমরা অনেকগুলো ডক, স্লাইড, প্রেজেন্টেশন সবগুলো বানাইতে পারি, এইটাই জন্য মূলত ইউজ করা। আচ্ছা, তো আমরা ফোল্ডার স্ট্রাকচার দেখলাম, এই হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার। আমরা যদি এবার ব্রাউজারে যাই, আমাদের ব্রাউজার, তো এটা হচ্ছে চ্যাট জিপিটি, আর এটা হচ্ছে ইউটিউব। ইউটিউবে কারেন্টলি আমি লারাভেলের একটা প্রজেক্ট করতেছি, ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেই জন্য দেখা। এই Never deploy on a fry. এই হচ্ছে ইউটিউব। আর কারেন্টলি আমার চ্যানেল, যদি এটাতে খুবই ইনঅ্যাক্টিভ, আচ্ছা এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। এখন আমরা যদি দেখি আমার কাছে কি কি এক্সটেনশন ইউজ করি, বিট ওয়ার্ডেন, এটা মূলত 500 ওয়ার্ডের জন্য, সিএফ অ্যানালিটিক্স, এটা হচ্ছে যে কোড ফোর্সেস আছে সেইটার আমি কি কি সলভ করছি, কত রেটিং এর, এগুলোর জন্য ইউজ করি, যে এখানে যে এই ডায়াগ্রামটার জন্য। আচ্ছা, এটার জন্য আমরা ইউজ করি এটা কালার জিলা ইউজ করে আমরা যে কোনো জায়গার আর কি কালার পিক করতে পারি, কম্পিটিটিভ প্রোগ্রাম কম্প্যানিয়ন, এটার মাধ্যমে আমরা ভিএস কোডে আর কি এখান থেকে প্রবলেমে ক্লিক দিলে সেটা সরাসরি ভিএস কোডে চলে যায়। ইনহ্যান্স ফর ইউটিউব, এটা দিয়ে ইউটিউবের বিভিন্ন ফাংশনালিটি চেঞ্জ করা যায়, যেমন আমাদের কারেন্ট ইউটিউবে কিন্তু আমরা হচ্ছে মানে যদি আমরা প্লে করি 2x এর বেশি আমরা কিন্তু করতে পারি না, এই যে এখান থেকে 2x এর বেশি আমরা স্পিড দিতে পারবো না, এটা প্রিমিয়ামে। কিন্তু এই যে ওইটা এক্সটেনশন থাকার কারণে আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব, এবং এখানে স্পিড স্পিড চাইলে দেখেন আমরা হচ্ছে 253 অনেক দূর যেতে পারি, এই জন্য এক্সটেনশনটা ইউজ করা। আর হচ্ছে ফ্রেন্ডস ট্যাগ, এটা মূলত হচ্ছে ফেসবুকে আর কি, ফেসবুকে ফ্রেন্ডদের ট্যাগ করার জন্য। অনেক সময় যেমন সালাউদ্দিন আম্মার কে আমি যদি খেয়াল না থাকে, এখানে আমরা ওই এক্সটেনশনটা ইউজ করে এর ট্যাগ করতে পারি। এর ট্যাগ করলে কি হবে যে নেক্সট টাইমে তার নামের পাশে ওখানে দেখাবে যে এই এই নামে ট্যাগ হয়েছে আর কি। আচ্ছা, তো এটা গেল এক্সটেনশন। এরপর আছে হচ্ছে গ্রামারলি, এটা গ্রামার চেক দেওয়ার জন্য। মোবাইল সিমুলেটর হচ্ছে মোবাইলের যে ইন্সপেক্ট করে ইউজ করি সেই জিনিসটাকে এখানে করা যায়। প্রিন্ট ফ্রেন্ডলি, এটার কাজ হচ্ছে খুবই সহজ, একটা সুন্দর কাজ।
যেমন এটা দিলে কি হয় যে এই আমার এই যে এই জিনিসটা পুরা পিডিএফ আকারে চলে আসে এবং এখানে আমি ক্লিক দেওয়ার মাত্র সেটা রিমুভ হয়ে যায়, আমি একদম সিলেক্ট করে সেটাকে পিডিএফ এ কনভার্ট করতে পারি। এটা খুবই একটি ইম্পর্টেন্ট একটা আর কি এক্সটেনশন আমার কাছে। এরপর হচ্ছে রিয়াক্ট ডেভেলপার টুলস, এটা রিয়াক্ট ডেভেলপার টুলসের বিভিন্ন জিনিস আর কি ইজিলি দেখার জন্য। আর ওয়াপালাইজার হচ্ছে যেমন এই জিনিসটা কি ইউজ করে করা, অথবা আহ, তো এখানে হচ্ছে এই ওয়েবসাইটটা কোন কোন টেক ইউজ করে করা হয়েছে সেটা এখানে দেখাবে, আর সেই জিনিসগুলো এখানে আসবে। এইটার জন্য ওয়াপালাইজার আমরা এক্সটেনশন ইউজ করি, এই আর কি। আর এখানে আমার হচ্ছে অনেকগুলো প্রোফাইল আছে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে নোটবুক এলএম এলএম এর কিছু ফাংশনালিটি দেখি। তো গুগল নোটবুক এলএম ইউজ করে খুব সহজেই হচ্ছে হাতে লেখা পিডিএফ অথবা ওসিআর করানো এমন পিডিএফ গুলো থেকে খুব সহজে কন্টেন্ট বের করা যায়, এবং এখানে দেখা যায় যে যে কোনো ইউটিউব ভিডিও থেকে খুব সহজেই সেটা টিউটোরিয়াল বানানো যায়। এবং এখানে অনেক হিউজ পরিমাণে রিসোর্স অ্যাড করা যায়। তো আমরা যদি ইউটিউবের ভিডিওটা দিয়ে দেই, তো এখানে আমরা খুব সহজেই অডিও ওভারভিউ, স্লাইড, ভিডিও এবং রিপোর্ট, ফ্ল্যাশ কার্ড, এগুলো ইনফোগ্রাফ তৈরি করতে পারি। এবং মোটামুটি পার ডে 50টা পর্যন্ত এখানে রিকোয়েস্ট দেওয়া যায়, এবং আনলিমিটেড পরিমাণে আমরা হচ্ছে ক্রিয়েট করতে পারি। তো কিছুক্ষণ সময় নেওয়ার পরে এটা মোটামুটি খুব ইফেক্টিভ হচ্ছে রেজাল্ট দিয়ে দিবে। যে মোটামুটি কি পয়েন্ট সবকিছুই দিয়ে দেয়, এবং যে কোনো বাংলা, ইংলিশ অথবা হিন্দি যে কোনো টিউটোরিয়ালের, এবং এখান থেকে আমরা সেভ করে সেটাকে আমরা আবার হচ্ছে রিসোর্সে কনভার্ট করতে পারি, এবং এখান থেকে আমরা যে কোনো রিসোর্স সিলেক্ট করে সেটার উপরে আলাদা করে প্রম্পট দিতে পারি। এবং মোটামুটি এটা হচ্ছে নোট করার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে অবসিডিয়ান। তো অবসিডিয়ান হচ্ছে নোট করার জন্য, অর্থাৎ মার্ক ডাউন নোট টাইপের করার জন্য খুবই বেস্ট একটা টুলস। তো এখানে খুব ইজিলি সবগুলো ফোল্ডার ম্যানেজ করা যায়। তো এটা হচ্ছে অবসিডিয়ান। আর আমরা যদি গিটহাবে যাই, তো এগুলো হচ্ছে ফার্স্ট ইয়ারের প্রজেক্ট। আর এগুলো মূলত হচ্ছে এখন কারেন্ট
কারেন্ট ইয়ারের প্রজেক্ট এবং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে। এখানে বেশিরভাগই আমাদের বিভিন্ন একাডেমিক কোর্সের ল্যাবের কোড এবং বিভিন্ন বই, পিডিএফ, রিসোর্স এগুলো রাখা। আমাদের বিভিন্ন সেমিস্টারে যে রিসোর্সগুলো রয়েছে সবগুলো এখানে আপলোড দেওয়া আছে।